মাত্র ৩ সপ্তাহের অভিযানে বিশাল সাফল্য পেল ত্রিপুরার সাব্রুম থানার পুলিশ। গত ১৯ অক্টোবর নিখোঁজ হওয়া এক নাবালিকা ছাত্রীকে সীমান্ত পেরিয়ে নেপালের ঢং জেলার তুলসীপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে জানতে পারে নাবালিকাকে অবৈধভাবে নেপালে নিয়ে যাওয়া হয়েছে। গত 5 তারিখে আমরা তার লোকেশন ট্র্যাক করি কুকরাঝার ডিস্ট্রিক্টের গোসাইগঞ্জ পুলিশ স্টেশনের আন্ডারে। তো এখান থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের এসপি সাহেব সবসময় আমাদের সঙ্গে ছিলেন। এসপি সাহেব প্লাস ওইখানে অ্যাডিশনাল এসপি, তারপরে আমাদের ডিস্ট্রিক্টে একজন এএসপি ছিলেন বিশাল কুমার, ওনারাও কিন্তু আমাদেরকে সবসময় মনিটর করছেন এবং কমিউনিকেশনে সম্পূর্ণ সাহায্য আমাদের করছেন এবং মনিটরে আমরা ওইখানে তাকে ডিটেন করতে পারি। গোসাইগঞ্জ পুলিশ স্টেশনের মাধ্যমে তাকে ওইখানে ডিটেন করা হয়। তো এখান থেকে আমাদের ইনভেস্টিগেশন টিম পাঠানোর পরে সেখানে তাকে ইন্টারোগেশন করা হয়। ইন্টারোগেশনে ওই ছেলেটা তখন স্বীকার করে যে সেই এই যে মিসিং নাবালিকা মেয়েটাকে সে নিয়ে গিয়েছিল 19 তারিখে এবং সে বলছিল যে তাকে নাকি নেপালে তার স্টেপ মাদার আছে, ওইখানে তার ভাই বোন আছে, ওইখানে রেখেছে। তো আমরা যে কোনোভাবেই তাকে আমরা নেপাল থেকে ওই মেয়েটাকে ওইখান থেকে আমরা উদ্ধার করে তারপরে গত 9/11/2025 তারিখ আমরা আমাদের সাবরুমে মেয়েটাকে নিয়ে আসতে পারি। দ্রুত তৎপর হয়ে গত 9 নভেম্বর নাবালিকাকে উদ্ধার করে পুলিশ নিরাপদে সাবরুমে ফেরায়। অন্যদিকে অভিযুক্ত কৃষ্ণ ঠাকুরকে মোবাইল লোকেশন ট্র্যাক করে 10 নভেম্বর গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার এই সফল অভিযানের জন্য তদন্তকারী দলের প্রশংসা করেছেন। আর ছেলেটাকে আমরা ওইখানে ট্রানজিট ওয়ারেন্ট করে তারপরে আমাদের এখানে নিয়ে এসেছি। এখন আমাদের কাস্টডিতে আছে, ইন্টারোগেশন আজকে তাকে কোর্টে প্রডিউস করা হবে। আমরা সাকসেসফুলি মেয়েটাকে অল্প কিছুদিনের মধ্যেই রিকভারি করে আনতে পেরেছি এবং সাথে যে নাকি যার সঙ্গে গিয়েছিল এবং যে নাকি নিয়েছিল প্রলোভিত করে তাকেও আমরা ডিটেইন করতে পেরেছি এখন পর্যন্ত।